সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে 11.4-এর উচ্চতর গণিত বইয়ের 11.4-এর আজকে কিছু অঙ্ক করাবো। তো সবাই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবে এবং শেষ পর্যন্ত থাকবে। যদি শেষ পর্যন্ত থাকো তাহলে কিছু শিখতে পারবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের লাইভ ক্লাসটি শুরু করছি। তো প্রথমত আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করব। তো প্রথমত এখানে কিছু বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলো আমরা দেখব। বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে হবে। এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, তো প্রথমত আমাদের দেখতে হবে এখানে কী কী দেওয়া আছে, অর্থাৎ বিডির কথা উল্লেখ আছে, তাই না? তাহলে বিডির বি এর যে বিন্দুটা আছে সেটা নিব এবং ডি এর যে বিন্দুটা সেটা নিব। ওকে, তারপরে আমাদের এইখানে ধরি বিডি রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরলাম। অতএব বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মান ট্যান জিইএনটি ট্যানজেন্ট মান এর মান ওই রেখার ঢালের সমান, ওই রেখার ঢালের সমান। সুতরাং আমরা ঢাল বলতে পারি, সুতরাং দেখো এখানে 8 আছে আর এখানে 1, তো আমরা সূত্র অনুপাতে 8 - 1 আবার 8 - 1 = tan থিটা। ওকে, তাহলে দেখো তো আমাদের এইখানে কত হয় বিয়োগ করলে এটা হয়। ওকে, তাহলে ভাগ করলে 1 হবে tan থিটা। তাহলে tan থিটাটা আমরা এই পাশে নিয়ে আসলাম 1। এখন বলো তো টেনের কতর ঘরে 1, মানে 10 কত ডিগ্রির ঘরে 1, 10 45 ডিগ্রি ঘরে হলো 1। তাহলে 10 আর 10 কিন্তু বাদ হয়ে যায়। হ্যাঁ, তাহলে থিটা = 45 ডিগ্রি। ওকে, আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল।
এবার আসো খ নাম্বার। খ নাম্বার কি বলেছে? এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। তো এবিসিডি দূরত্ব বের করবা, হ্যাঁ, অর্থাৎ দূরত্ব বের করতে হবে ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে বিন্দুগুলো তোমরা আগে লিখবা যে কী কী বিন্দু দেওয়া আছে। তো এ বিন্দুটা হলো -4 13, বি বিন্দুটা হলো 8 8, সি বিন্দু হলো 13 -4 এবং ডি বিন্দু হলো 1 1। তো এই বিন্দুগুলো আমাদের দেয়া আছে। তো এবি রেখার দৈর্ঘ্য আমরা ফার্স্ট অফ অল বের করব, যে এবি রেখার দৈর্ঘ্য সমান, তো আমরা সূত্র আগে থেকে জানি, এর জন্য আর এখন সূত্রের ব্যাখ্যা দিব না। এ এবং বি বলছে, তাহলে 8 -4 স্কোয়ার প্লাস 8 -13 স্কোয়ার। তো এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আমাদের কত আসবে? 16 144 যোগ 25, অর্থাৎ এইটাকে যদি আমরা 100 পাওয়া যাবে, যোগ করলে 169, আর রুট করলে পাওয়া যাবে 13 একক। ওকে, এবি রেখার দৈর্ঘ্যটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। ঠিক বিসি রেখার দৈর্ঘ্য বের করবো। বিসি রেখার দৈর্ঘ্য ইজিক্যাল টু, বিসির ক্ষেত্রে তোমরা মানটা বসিয়ে দিবা, তাহলে কিন্তু দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। বি এবং সি, তাহলে আমরা 8 -13 স্কোয়ার প্লাস 8 -4 হোল স্কোয়ার ইজিক্যাল টু, তো এখন আমরা ক্যালকুলেট যদি করি তাহলে সেই মানটাই আসলে পাওয়া যাবে এখানেও, অর্থাৎ 169, রুট করলে হবে 13 একক। ওকে, এখন আমরা বিসি বের করলাম, এখন আমরা সিডি রেখার দৈর্ঘ্য বের করব। সিডি রেখার দৈর্ঘ্য, সি এবং ডি এই রেখা দুইটার এখন দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তাহলে 13 -1 স্কোয়ার প্লাস -4 এবং -1 স্কোয়ার ইজিক্যাল টু, এটাও কিন্তু আমাদের সেম মান বের হবে। ওকে, সিডিটা গেল। এখন আসো এডি রেখার দৈর্ঘ্য, বা সেইমভাবে আমরা এডি রেখার দৈর্ঘ্যটাও বের করব, অর্থাৎ 1 -4 হোল স্কোয়ার প্লাস 1 -13 স্কোয়ার ইজিক্যাল টু, ক্যালকুলেশন যদি আমরা করি ক্যালকুলেটর থেকে সেই মানটা কিন্তু আমাদের এইখানেও বের হবে। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের প্রত্যেকটা বাহুই কি সমান না? অর্থাৎ এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি ইজিক্যাল টু এডি, তাহলে প্রত্যেকটা বাহুই কিন্তু আমাদের সমান। আবার এখন দুটি কর্ণ বের করব। এখন তাহলে আমরা এই বিন্দুগুলো বসিয়ে তারপর দুটি কর্ণ বিবেচনা করব। হ্যাঁ, তাহলে আমাদের কর্ণ বিবেচনা করলে এসি এবং বিডি হবে। তাহলে এর দৈর্ঘ্য অর্থাৎ এই দুইটার এখন দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো এসি এর দৈর্ঘ্যটা আমরা যদি বের করি তাহলে -4 -13 স্কোয়ার প্লাস 13 -4 স্কোয়ার ইজিক্যাল টু 13
ক্যালকুলেট করলে আমাদের কত আসবে দেখি আমরা একটু ক্যালকুলেশন করে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করলে আমাদের পাওয়া যাবে হলো এইটা, আর এই পাশে ক্যালকুলেশন করলে আমাদের পাওয়া যাবে এটা পাওয়া যাবে। তাহলে এইটারে যদি মোট করি √5, 7, 8 এটা পাওয়া যাবে। এখন আমরা বিডি এর দৈর্ঘ্যটা বের করব। তাহলে বিডি এর দৈর্ঘ্যটা কি, বি এবং ডি এর দৈর্ঘ্যটা বের করব। তাহলে বি এবং ডি এর দৈর্ঘ্যটা কী হবে, 8 - 1 স্কোয়ার প্লাস 8 - 1 স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো আমরা 7 আর এখানে পাবো 7, তার মানে √98। আমি একবারে করিয়ে দিলাম। তাহলে দেখো তো, বলো তো এসি আর বিডি কি সমান হলো? এসি নট ইজ ইকাল টু বিডি। তাহলে অবশ্যই চতুর্ভুজটি এটা কিন্তু একটি রম্বস, তাই তো? যেহেতু আমাদের কর্ণগুলো কিন্তু সমান বের হয় না, তো তোমার বলেছে প্রকৃতিটা কি, তাহলে আমরা বলতে পারি এবিসিডি চতুর্ভুজটি ABCD চতুর্ভুজটি একটি রম্বস। ওকে, এটাই হলো প্রকৃতি। তো তোমাদের স্বার্থে অঙ্কগুলো করছি, তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিবে যাতে করে তোমাদের আরও সুবিধার যে হয়, যে অঙ্কগুলো আমি যেন সবগুলো করিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব, অর্থাৎ ঘ নাম্বারটা চলে যাব এখন। তো ঘ নাম্বারটা দেখো, তোমাদের অঙ্কটা কি। ঘ নাম্বার হলো ABCD চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। যারা যুক্ত হয়েছে তারা অবশ্যই শেয়ার করে দাও, যাতে করে ওনারাও যেন ক্লাসগুলো করতে পারে এবং ওনারা যেন সাপোর্ট পায়। এবং কে কোন জায়গা থেকে দেখছো, কে কোন ক্লাস থেকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। ওকে ওকে, তাহলে আমরা ABCD চতুর্ভুজের যে অংশে এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করে সেইটার কিন্তু আমাদের কী বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, তো তোমরা একদম মনোযোগ সহকারে অঙ্কটি কিন্তু তোমাদের দেখতে হবে। তোমাদের এখন যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলো আমরা এখান থেকে লিখব। ওকে, তো দেখো কি দেওয়া আছে বিন্দুগুলো। তো এখানে বিন্দুটা হলো A 4, 13, B হলো 8, 8, C হলো 13 এবং D হলো 1, 1। তো তোমরা যারা দেখছো অবশ্যই কন্টিনিউ করো, এবং কেউ যাবে না আজকে। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু শেষে রয়ে গেছে, মানে 23, 24 করিয়ে দেবো। তারপর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা থেকে পরীক্ষায় আসবেই, অবশ্যই তোমরা কন্টিনিউ করবে ক্লাসটি। ওকে, এবং অবশ্যই শেয়ার করে দেবে যাতে করে তোমাদের পরবর্তীতে যেন এই অঙ্কগুলো তোমাদের আর অন্য কোথাও খুঁজতে না হয়, তাহলে তোমরা অতি দ্রুত দেখতে পারবে আশা করি। আর যাদের অঙ্কগুলোর খুঁজতে সমস্যা হবে তারা অবশ্যই আমার MT জনি সার্চ লিখে তোমার ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। সকল ক্লাস তোমরা সেখানে পাবে, উচ্চতর গণিত, জেনারেল ম্যাথ, সেগুলো যা আছে যত অঙ্ক সবগুলো সেখানে পেয়ে যাবে তোমরা। ওকে, তাহলে প্রথমত আমাদের এখন রেখার যে সমীকরণ এক্স অক্ষের সাথে, তাহলে আমাদের আগে বিন্দুগুলো বসিয়ে আমাদের আগে তোমার চিত্রটা দেখাই দেবে, তাই না? তো আনুমানিক আমি একটা চিত্র তৈরি করি যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের গ্রাফ এগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি। এইটা ধরো, এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা হলো কি ওয়াই প্রাইম। তাহলে আমরা
আনুমানিক যদি আমরা বলি, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ধর আমরা 13 পর্যন্ত নিলাম। তো এখানেও আমরা 13 পর্যন্ত নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর হলো 13। এখানে আমরা 13 নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখন দেখো প্রথম বিন্দুটা কত বলছে বলো তো, -4 এবং 13, অর্থাৎ এক্স অক্ষে -x অক্ষে, অর্থাৎ এই দিকটা, হ্যাঁ এই দিকটা। ওকে, তাহলে এইটা হলো -4, অর্থাৎ 1 2 3 4 এই ঘরটা। তাহলে আবার তোমার ওয়াই অক্ষে বলছে 13 ঘর, তাহলে ওয়াই অক্ষে 13 ঘর নাও, অর্থাৎ এই বরাবর 13 ঘরে যাবে, অর্থাৎ এইখানে বিন্দুটা হবে, তাই তো? ওকে, তো আশা করি বুঝছো। এবার দেখো 8 এক্স অক্ষে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। আবার ওয়াই অক্ষেও কিন্তু এই বরাবর 8 ঘর চলে যাবে, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 এই বরাবরটা আমাদের একটা বিন্দু দিব। ওকে, এরপরে দেখো আমাদের কি বলছে, 13 -4, তাহলে এক্স অক্ষে 13, হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটায় এক্স অক্ষে, সরি এই জায়গাটা হলো 13 এক্স অক্ষে, এবং -4 মানে নিচের দিকে চলে যেতে হবে, হ্যাঁ। তাহলে -4 এখান থেকে 1 2 3 4, অর্থাৎ এই বরাবর আমাদের একটা বিন্দু দিতে হবে। এবার দেখো 1 1 এক্স অক্ষে 1 ওয়াই অক্ষে 1, এক্স অক্ষে এইটা 1 আর ওয়াই অক্ষে কোনটা, এই জায়গাটা 1। এখন দেখো এই যে আমাদের যে বিন্দুগুলো, জাস্ট এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব, হ্যাঁ। তাহলে দেখো আমরা এইটা যোগ করে দিলাম। এখন এখান থেকে এটা আমরা কি করব, যোগ করে দিব। তারপরে আমরা এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করে দিব। ওকে, যোগ করে দিলাম। এই বিন্দুটার সাথে আমাদের এই বিন্দুটা যোগ করে দিব, আবার এই বিন্দুটার সাথে আমার এই বিন্দুটা যোগ করে দিলাম। তো দেখো আমাদের চিত্রটা হয়ে গেল। তো এটা ছিল আমাদের কত, এ -4 আর 13 বিন্দু। এটা ছিল হলো বি 8 8 বিন্দু, আর এই বিন্দুটা হলো ডি 1 1, আর এই বিন্দুটা ছিল আমাদের সি 13 এবং -4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও। যারা এখনও যুক্ত হতে পারেনি তারা অবশ্যই যুক্ত হবে। এখন না দেখো তো এক্স অক্ষের সাথে বলছে না, তোমার প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে এক্স অক্ষের সাথে ত্রিভুজের। তাহলে এক্স অক্ষের, তাহলে এক্স অক্ষ কোনটা অ্যাকচুয়ালি, দেখো তো এইটা না এক্স অক্ষ। তাহলে এই অক্ষটার মধ্যে কে কে আছে, সি আর ডি আছে না, বলো তো সি আর ডি। তাহলে আমরা বলতে পারি না যে সি ডি রেখার সমীকরণ। সুতরাং সি ডি রেখার সমীকরণ, তো রেখার সমীকরণ তোমরা কিন্তু সূত্র আগে থেকে জানো, তোমাদের শেখানো হয়েছে। আজকে আর সূত্র নিয়ে আলোচনা করব না, জাস্ট আমরা এক্স -13 মান বসিয়ে দেব। 13 - 1 = y + 4 ডিভাইডেড -4 এবং -1। ওকে, তো এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখন ক্যালকুলেশন করব। তো এক্স -13 আর এখানে হবে কি 12, আর এখানে y + 4 ডিভাইডেড -5। এখানে আমরা ক্যালকুলেশন করলে আর গুণন করব, আর গুণ করব, অর্থাৎ এটা দিয়ে এটার গুণ করলেও হবে -5x -a প্লাস 5 13 65 = 12 দিয়ে এটার গুণ করব, অর্থাৎ 12y + 4 × 48। বা এখন আমরা জাস্ট এখন একটা ফর্মেটে নিয়ে আসবো, অর্থাৎ সবগুলো আমরা সব নিয়ে আসবে এই পাশে। 5x + 65 -12y -48 = 0। তাহলে দেখো একটা মাইনাস সাইনে আমাদের ঝামেলা করতেছে, এর জন্য একটা মাইনাস সাইন কমন নিব।
মাইনাস সাইন কমন হলে এই সাইনগুলো আমাদের অর্থাৎ রূপান্তরিত হয়ে যাবে কি, আচ্ছা সবগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ তাহলে দেখো তো এখানে ক্যালকুলেশন করলে কি আসে, মাইনাস আর 65 আর এটা 48 মাইনাস। ওকে, তাহলে এখানে দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 65 আর যদি 65 48, হ্যাঁ 65 মাইনাস 48, তাহলে আমাদের কত আসবে, 17 আসবে। ঠিক আছে, দেখো তো 8 4 এবং 48, 5 3 65, 12y। ওকে, 12y ঠিক আছে। ওকে, তো যারা এখনও যুক্ত আছো তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে এখনও যারা যুক্ত হতে পারেনি তারা অতি দ্রুত যুক্ত হতে পারবে। ঠিক আছে, তোমরা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হবে, 12, অর্থাৎ বিয়োগ করলে আমাদের পাওয়া যাবে হলো 17, আর এইটারে হলো মাইনাস 12y ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখানে একটা মাইনাস সাইন যদি কমন নাও সেক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে 12y হয়ে যাবে, মাইনাস 17 হয়ে যাবে ইজিক্যাল টু 0। এইটা আমরা দিব 1 নং সমীকরণ। ওকে, এরপরে আমরা দেখো আমরা কিন্তু সিডি অংশের বের করছি, তাই না? এখন আমাদের দেখো তো বিসিও তো এক্স অক্ষের উপর, তাই না? বিসিও তো এক্স অক্ষের উপর না, দেখো তো। তাহলে আমরা বিসি এর দৈর্ঘ্যটাও সমীকরণ বের করব, অর্থাৎ বিসি রেখার সমীকরণ। তাহলে বিসি রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা মানগুলো আমরা বসাই, অর্থাৎ এক্স মাইনাস 8, 8 মাইনাস 13, ওয়াই মাইনাস 8 এবং 8 প্লাস 4। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন যদি করি এক্স মাইনাস 8 ডিভাইডেড এটাকে যদি করি তাহলে কত আসবে আমাদের, 5 ইজিক্যাল টু ওয়াই মাইনাস 8, আর এটা যদি আমরা করি তাহলে 12। তো এখন আমরা আর গুণন যদি করি আর গুণ, তাহলে 12x মাইনাস 8 12 96, আর এখানে আসবে মাইনাস 5y ম্যানেজমেন্ট প্লাস 5টা 40। যারা এখনও শেয়ার করোনি দ্রুত শেয়ার করে দাও, এবং যারা যুক্ত আছো অবশ্যই কমেন্ট করো তোমরা আসলে বুঝতেছো কি না অঙ্কগুলো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আমরা সবগুলো একপাশে নিয়ে আসবো, প্লাস 5y মাইনাস 96 মাইনাস ইজিক্যাল টু 0। তাহলে এখানে আমরা যদি একটা বিষয় কমন নিই, অর্থাৎ 12x প্লাস 5y, আর এটা ক্যালকুলেট করলে মাইনাস 100 তো কত 36 আসবে ইজিক্যাল টু 0। তাহলে এইটা আমরা দেখো, এটা আমরা দেব কত নং, 2 নং সমীকরণ। ওকে, এরপর দেখো আমরা কিন্তু জানি যে যেহেতু এক্স অক্ষের কথা বলছে, তাই না? তাহলে আমরা জানি আমরা জানি যে এক্স অক্ষরেখা বা অক্ষ ওয়াই ইজ ইকাল টু 0, এক্স অক্ষ ওয়াই ইজ ইকাল টু 0, তাই না? এটা কিন্তু আমরা জানি। এক্স অক্ষরেখা যদি বলে তবে ওয়াই এর মান কত হয়, 0 হয়। তো 1 নং সমীকরণে আমরা 1 নং সমীকরণে ওয়াই ইজ ইকাল টু 0 বসিয়ে পাই। আচ্ছা, 1 নং সমীকরণে ওয়াই এর মানটা আমরা বসিয়ে দেব। ওকে, তাহলে দেখো যদি আমরা 1 নংয়ে বসাই তাহলে কি পাওয়া যাবে, 5x প্লাস 12 গুণন 0 17 ইজিক্যাল টু 0, বা আমরা এখান থেকে একটা সমীকরণ অর্থাৎ 12x এটার যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ মাইনাস কত আসবে,
করে তো জিরোই আসবে, আর এখানে থাকবে 17 ইজিক্যাল টু 0 বা 5x ইজিক্যাল টু 17। সুতরাং এক্স ইকাল টু 17/5। দেখো আমাদের কিন্তু এক্সের একটা মান বেরোলো। তাহলে আমরা বলতে পারি না যে 1 ও 2 নং সরল রেখা দ্বয় এক্স অক্ষকে কত কত বিন্দুতে, এক্স অক্ষকে 17, 5x আর 0, এটা হলো এক্স, এটা হলো ওয়াই বিন্দুতে, এবং তাহলে আর একটা আমাদের বের করতে হবে, যেমন হলো 2 নং থেকে। হ্যাঁ, এটা আমরা থেকে 1 নং সমীকরণে বসাইলাম, আবার 2 নং সমীকরণও তো বসাইতে হবে, আবার 2 নং সমীকরণে y ইজিক্যাল টু 0 বসাই বা বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা কীভাবে হবে দেখো। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি পাওয়া যাবে, 12x প্লাস 5 ইজিক্যাল গুণ 0 মাইনাস 136 ইজিক্যাল টু 0 বা 12x ইজিক্যাল টু 136। অতএব এক্স ইকাল টু 136/12। অতএব এক্স ইকাল টু কত পাবো আমরা, এখান থেকে কাটাকাটি করলে 34/3। অর্থাৎ দেখো, এবং কত কত বিন্দুতে দেখো 34/3 শূন্য বিন্দুতে ছেদ করে। বুঝতে পেরেছ? তাহলে এবং তার ক্ষেত্রফল বের করতে হবে না। হ্যাঁ, সুতরাং এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে, যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল ইজিক্যাল টু, যেহেতু সবগুলো এক্স অক্ষের সাথে করবে, অতএব আমরা এখন এটারে ক্ষেত্রফল আকারে বের করবো, অর্থাৎ হাফ অফ ক্ষেত্রফলের সূত্র আমরা আগে থেকেই জানি, এজন্য আমরা মানগুলো জাস্ট বসাইয়ে দেব, যে 17/5, 34/3, 13 এবং 17/5 এবং 0 0 মাইনাস 4 0। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে। ওকে, হাফ অফ তোমাদের এখন আর ক্যালকুলেশন বোঝাবো না, যেহেতু এগুলো তোমাদের আগে বোঝানো হয়েছে। 36 এটা করলে হবে মাইনাস 136/3 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0 প্লাস মাইনাস প্লাস 64/5, জাস্ট হাফ অফ 204 মাইনাস 980 ভাগ 15। অতএব হাফ অফ গুণ ক্যালকুলেট করলে আসবে আমাদের 76/15। এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 কত আসবে, 238/15 বর্গ একক। এখন দেখো তোমাদের এইখানে আমাদের মোটামুটি অঙ্কটা কিন্তু শেষ করে দিলাম। দেখো সৃজনশীল আমাদের এই মুহূর্তে 23 নম্বরটা শেষ হইল। এখন আমরা 24 নম্বরে চলে যাব। ওকে, 24 নম্বরটা এখন করবো। দেখো 24 নম্বর দেখো, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু পি এত, কিউ এত এবং আর এস এত, পিএস রেখার সমীকরণ। তাহলে এটা তো তোমরা ইজিলি পারবা। এখন পিএস রেখার সমীকরণ বের করবে, রেখার সমীকরণ বের করে ফেলবা। ওকে, তাহলে আমরা 24-এর ক
ক নাম্বার। তো ডাইরেক্ট আমরা বিন্দুগুলো উঠাই নিব, বিন্দুগুলো উঠিয়ে ডাইরেক্ট পিএস রেখার সমীকরণ আগে লিখতে, বিন্দুগুলো লিখতে হবে কিন্তু, হ্যাঁ, পিএস রেখার সমীকরণ ইজিক্যাল, এখন ডাইরেক্ট আমরা মান বসাবো। হ্যাঁ, তাহলে কী হবে, পি এবং এস, পিএসটা অর্থাৎ এক্স মাইনাস ফাইভ, ফাইভ মাইনাস মাইনাস টু ইজিক্যাল টু ওয়াই মাইনাস টু ডিভাইডেড টু মাইনাস মাইনাস ওয়ান। এখন এইখানে এটার ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ, জাস্ট ওকে। তাহলে এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড সেভেন, ওয়াই মাইনাস টু ডিভাইডেড থ্রি। তো বা এখন তোমরা দেখো এখানে আর গণন করলে 3x মাইনাস 15 ইজিক্যাল টু 7y মাইনাস 14। বা এখন আমরা সাজুগুজু করিয়ে লিখবো এখন 3x মাইনাস 7y, তাহলে ক্যালকুলেট করলে কত আসবে, মাইনাস 1 ইজিক্যাল টু 0। এটাই হলো তোমাদের চূড়ান্ত রেখার সমীকরণ। আচ্ছা, খ নাম্বার দেখো তো, ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কী বলছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের যেটা করতে হবে, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, অর্থাৎ √2a, √2a। এখন যেহেতু বর্গের কথা বলেছে, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা, বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা অন্যভাবেও করতে পারি, যার যেভাবে ভালো লাগে সেভাবেও করতে পারবো। তো আগে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা বের করব, দেখি কি বের করি আমরা। তাহলে বিন্দুগুলো আমরা লিখবো, বিন্দুগুলো লিখে আমরা তারপরে লিখব যে অর্থাৎ পি কিউ আর এস এর ক্ষেত্রফল সমান, এখানে তোমরা বিন্দুগুলো কিন্তু লিখে নিবা। তাহলে এখানে হাফ অফ, অর্থাৎ বিন্দুগুলো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজিয়ে, হ্যাঁ, বিপরীত দিকে সাজাইতে হবে কিন্তু, ওকে। অর্থাৎ 5 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 2 এবং 4 5। এখানে দেখো 2 2 মাইনাস 1 মাইনাস 1 2। এই দেখো দেখো এখন কিন্তু তোমাদের একটু সমস্যা এখানে হতে পারে। বিষয়টা কি দেখো, এখানে কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তোমার যখন এই বিন্দুগুলো তুমি বসাবে একটা চিত্রে, তুমি যখন বসাবে তখন কিন্তু বিষয়টা কিন্তু তোমার কিন্তু PQRS এইভাবে থাকবে না। তখন PQRS এভাবে কিন্তু থাকবে না, তখন কিন্তু SR হবে, SR যখন তুমি বসাবো। তখন অর্থাৎ একটা চিন্তা করো, তুমি যখন এই বিন্দুগুলো তুমি যদি একটা জায়গায় বসাও, তুমি যদি বসাও, তাহলে ফরম্যাটটা কীভাবে আসবে। ফরম্যাটটা আমরা যদি একটু চিন্তা করি, দেখো আমি একটু এখানে দেখাচ্ছি, জাস্ট একটু দেখাই, এইখানে একটু দেখাই দিচ্ছি। ধরো এটা এক্স অক্ষ, তাহলে এটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তো তুমি যদি বিন্দুগুলো বসাও তাহলে কিন্তু মোটামুটি একটা আনুমানিক একটা চিত্র, তুমি বিন্দুগুলো বসালে কিন্তু আনুমানিক এইভাবে একটা চিত্র বের হবে তোমার। এইটা হলো পি আসবে 5 2, এটা আসবে আমাদের আর 4 মাইনাস 1, আর এখানে বিন্দুটা বসালে আসবে এস মাইনাস 2 মাইনাস 1, আর এখানে আসবে কিউ মাইনাস 3 2। তাহলে ভালো করে খেয়াল করো তো আমরা এখানে কী লিখেছি, হ্যাঁ, তোমার এখানে কী লিখেছি, PQSR। তাহলে ভালো করে খেয়াল করো তো, PQSR। আমরা এই সিরিয়ালটা মেনটেন করে কিন্তু কাজ করছি, মানে ক্ষেত্রফল বের করছি। PQSR, PQRS না কিন্তু, PQSR অর্থাৎ ঘড়ির কাঁটার তোমার বলে দিয়েছে বিপরীত দিকে। তো এইভাবে হবে না, তো
তুমি হুট করে বলতে পারবো না কি পি কিউ আর এস, পি কিউ আর এস, এটা কিন্তু এইখান থেকে এসে এভাবে হয় না, এইভাবে হয়, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা বলো তো কি তোমরা আসলে এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে জানাও তো।